This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনে দিনে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশ। এবার এক কারখানার মালিককে খুন করে কারখানাতেই পুঁতে রাখার অভিযোগ উঠল কর্মচারীদের বিরুদ্ধে। সূত্রের খবর, এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায়। রাজধানীর কামারাঙ্গীচরে নিজের কারখানার মেঝেতেই মাটি চাপা দেওয়া হয়েছিল ব্যবসায়ী তথা শিল্পপতি আলমের দেহ। তা উদ্ধার হতেই রীতিমতো শোরগোল। সূত্রের খবর, প্রায় 4 দিনের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ওই শিল্পপতি। নিখোঁজ হয়েছিলেন কামারাঙ্গীচরের হাসাননগর থেকে। খোঁজ করছিল পরিবারের লোকজন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও খোঁজ না মেলায় কামারাঙ্গীরচর থানা পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তারপর থেকে খুঁজছিল পুলিশ, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। অবশেষে এদিন মঙ্গলবার নিজের কারখানা থেকেই তার দেহ উদ্ধার হলো। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় সম্রাট, মেরাজ হোসেন এবং মোহাম্মদ রিফাত নামে 3 ব্যক্তিকে আটক করেছে। চলছে জিজ্ঞাসাবাদ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার ভিতরেই জুয়ার আসর বসিয়েছিলেন কর্মচারীরা। তা দেখে বাধা দেন আলম। তখনই মারমুখী কর্মচারীদের হাতে পড়ে যান তিনি। মারে চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপর কারখানার কর্মীরা তাকে সেখানেই মাটি চাপা দিয়ে দেন। কামারাঙ্গীচর থানার তদন্তকারী আধিকারিক লুৎফুর রহমান জানাচ্ছেন, যাদের আটক করা হয়েছে তারা সকলেই কারখানার কর্মচারী। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।